সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24-এ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ন্যান্ড গেট। তো ইতিপূর্বে আমরা মৌলিক গেট নিয়ে আলোচনা করে ফেলেছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং এই অধ্যায় থেকে আপনারা কোন কোন টপিক পড়লে 10-এ 10 পেয়ে যাবেন সেগুলো দেখে আসতে পারেন। তো এখানে আমরা ন্যান্ড গেট নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আর বিস্তারিত আলোচনার মধ্যে থাকছে আমাদের লজিক সার্কিট, লজিক ফাংশন, সত্যক সারণী ও সুইচ সার্কিট। তো চলেন শুরু করা যাক আজকের মূল আলোচনা। তো এখানে ন্যান্ড গেট হচ্ছে আমাদের এই যে এন দিয়ে হচ্ছে নট গেট, আর এইদিকে আমাদের এন গেট দেওয়াই আছে, অর্থাৎ এন গেট এবং নট গেট দুইটার সমন্বয়ে কিন্তু আমাদের তৈরি হয়েছে ন্যান্ড গেট। নাম দিয়ে আমরা বুঝতে পারছি। তো ন্যান্ড গেটের সংজ্ঞা হচ্ছে যে গেট যৌক্তিক গুণের কাজ করে তার মানকে উল্টিয়ে দেয় তাকে ন্যান্ড গেট বলে। আপনারা অন্যভাবে বলতে পারেন দুটি, অর্থাৎ এন্ড গেট এবং নট গেটের সমন্বয়ে যে গেট তৈরি করা হয় তাকেও ন্যান্ড গেট বলে। আপনারা যেভাবে খুশি সেভাবে আনসারটি করতে পারেন ন্যান্ড গেটের সংজ্ঞা হিসাবে। তো আমরা এখানে লজিক সার্কিটটি নিয়ে আলোচনা করব। তো যেহেতু গুণের কাজ, অর্থাৎ ইতিপূর্বে আমরা ন্যান্ড গেট অর্থাৎ এন্ড গেট ভালোভাবে বোঝার চেষ্টা করছি। সেখানে আমরা কিন্তু যে এন্ড গেটের জন্য গুণ চিহ্ন ব্যবহার করেছিলাম, অর্থাৎ গুণ আসবে। তো আমি এখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তারপরেও আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা দেখে আসবেন। তো সেই ভিডিওগুলো দেখে আসলে আপনার এই ক্লাসগুলো খুবই সহজ হয়ে যাবে। তো এখানে আমরা এন্ড গেটের আউটপুট আসবে এ গুণ বি। যদি ইনপুট হয় এ বি তাহলে আসবে এ গুণ বি, এই যে যেটা এখানে চলে আসছে। যদি এখানে আরেকটি থাকতো ইনপুট সি তাহলে আমাদের হতো এ গুণ বি গুণ সি, অর্থাৎ এখানেও গুণ আকারে দিয়ে আমাদের সি থাকতো, এভাবে হতো আর কি। তো যেহেতু এখানে আমরা দুইটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি তো দুইটাই থাক। তো আশা করি তিনটা থাকলে কিভাবে হবে সেটাও আপনারা বুঝতে পারছেন। তো এটা আসছে আমাদের এন্ড গেটের আউটপুট। তো এটা যদি এন্ড গেটের আউটপুট হয়, অপর দিকে কিন্তু এটা কিন্তু নট গেট। তো এটা কিন্তু নট গেটের ইনপুট। এখানে এ বি কিন্তু এন্ড গেটের ইনপুট এবং এ ইন্টু বি কিন্তু এন্ড গেটের আউটপুট। অপর দিকে এ ইন্টু বি এখানে নট গেটের ইনপুট, অপর দিকে আমরা মানকে উল্টিয়ে দিলে যেটা আসবে সেটা কিন্তু আমাদের নট গেটের আউটপুট আসবে। তো আমরা জানি এ বি সি এর ক্ষেত্রে যখন উপরে একটি টান দিয়ে দিব তখন কিন্তু এর মান উল্টে যায়। আর যদি সংখ্যার ক্ষেত্রে থাকে, জিরো থাকলে 1 হবে আর 1 থাকলে 0 হবে, অর্থাৎ মানকে উল্টিয়ে দিবে। নট গেট এভাবে কাজ করে। তো যেহেতু এখানে এ ইন্টু বি আছে, এ বি সি ডি আছে, তো এর উপরে যদি আমরা নট টেনে দেই তাহলেই কিন্তু আমাদের এই এ ইন্টু বি এর মানটি উল্টে গিয়ে হয়ে যাবে এ ইন্টু বি হোল নট। আর এটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেটের আউটপুট। এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের আউটপুট। তো এখানে আশা করি বুঝতে পারছেন বিষয়টি কি ঘটছে। তো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি আবার প্রথম থেকে টেনে দেখতে পারেন, আশা করি বুঝে যাবেন। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আমাদের ন্যান্ড গেটের লজিক সার্কিট। তবে এখানে ন্যান্ড গেটের লজিক সার্কিট কিন্তু এভাবে আঁকলে হবে না। এটা আপনাদের বোঝানোর জন্য আমি বিস্তারিতভাবে আলোচনা করার জন্য কিন্তু এভাবে লজিক সার্কিটটি এঁকেছি, বাট এর লজিক সার্কিটটি হবে প্রকৃতপক্ষে এরকম, অর্থাৎ এটুকু আমাদের বাদ দিয়ে দিতে হবে, আর এটার সাথে এই গুণ চিহ্নটা যোগ করে দিলে দেখেন এখানে যেটা আসছে এটা হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট এখানে কিভাবে কাজ করবে, যে এটুকু পর্যন্ত আগে আমরা কাজ করে নিব এই গুণ চিহ্নটার আগে, অর্থাৎ এই গুণ চিহ্নকে এখানে নট গেট দ্বারা বোঝানো হয়েছে। তো এইটুকু পর্যন্ত যদি আমরা আগে কাজ করি তাহলে এটা গুণের চিহ্ন, তাহলে আমাদের আসে কি, এই যে এ এ এই যে চিত্রের জন্য ইনটু এবং এই দিক দিয়ে এই বি, এ ইনটু বি। তো এই যে এখানে নট থাকার কারণে এর মানটাকে উল্টিয়ে দিতে হবে, আর এর মান যদি উল্টিয়ে দেয় উপরে প্রাইম টেনে তাহলে আমাদের ন্যান্ড গেটের মানটি চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে ন্যান্ড গেটের চিত্র। এটা হবে না, এটা বোঝানোর জন্য আপনাদের দেখিয়েছি। তো এটা হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে ন্যান্ড গেটের চিত্র। তো এখন আমরা লজিক সার্কিটটি দেখে ফেলছি। তো লজিক ফাংশনকে আমরা পূর্বে অনেকবার বলেছি যে কোনো সার্কিটের আউটপুটকৃত মানই হচ্ছে আমাদের লজিক ফাংশন, অর্থাৎ এখানে এ ইন্টু বি হোল নট এটা যদি ন্যান্ড গেটের আউটপুট হয় তাহলে ন্যান্ড গেটের লজিক ফাংশনও এটাই হবে। দেখেন এ ইন্টু বি হোল নট।
তো আশা করি লজিক সার্কিট এবং লজিক ফাংশনটি ভালোভাবে বুঝতে পারছেন। তো এখন আমরা সত্যক সারণীতে চলে যাব। এই যে এটার মতো কিন্তু সত্যক সারণীতেও একটু ঝামেলা আছে, তো আমরা বিস্তারিত আলোচনা করব, তারপর এই সার্কিটটি আমরা দেখিয়ে দিব। তো ইতিপূর্বে অনেকবার সত্যক সারণীর ঘর কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি। যারা এখনো বুঝেন নাই তাদের জন্য, আর যারা বুঝেছেন তারা ভিডিওটি 2-4 সেকেন্ড অথবা 5 সেকেন্ড টেনে দিতে পারেন, অথবা 10 সেকেন্ড টেনে দিতে পারেন। তো আমরা ঘর কতটি তৈরি করব। তো এখানে আমাদের ইনপুট আছে কতটি, একটি, দুইটি, অর্থাৎ এবি দুইটা। লজিক ফাংশনে কয়টা আছে, একটা, দুইটা। সুইচ সার্কিটে কয়টা আছে, একটা, দুইটা। অর্থাৎ আমরা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দুইটা দেখতে পারতেছি। তো পরীক্ষায় আমরা এই সবগুলো প্রজেক্ট পাবো না, যে কোনো একটা পাবো, হয়তো লজিক সার্কিট পাবো, অথবা লজিক ফাংশন পাবো, অথবা সুইচ সার্কিট পাবো, অথবা সত্যক সারণী পাবো, অথবা আমাদের শুধু বলে দিবে NAND গেটের সত্যক সারণী আঁকো। তো এরকম যদি হয়, তো NAND গেটের যদি বলে তাহলে আমরা দুইটা দিয়ে আঁকতে পারি, তিনটা দিয়েও আঁকতে পারি। তো আমরা সহজের জন্য দুইটা দিয়ে আঁকবো। তো ইনপুট আমরা পাইলাম কত, 2। তো এই দুইটা আমরা এখানে লিখে দিব। আর নিচে সব সময় 2 থাকবে, অর্থাৎ আমি আবারও বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা সবসময় ডিফল্ট হিসাবে 2 রাখবেন, এবং যতটি ইনপুট থাকে তত এখানে পাওয়ার বসিয়ে দিবেন। এখানে 2 সবসময় থাকবে, ইনপুট যাই থাকুক না কেন এখানে 2 থাকবে, আর যতটি ইনপুট থাকবে ততটি এখানে বসবে, অর্থাৎ পাওয়ার হিসাবে বসবে। তো এখানে 2 দুগুণে 4, এই চারটি ঘর হবে আমাদের 0101 দিয়ে বসানোর জন্য, অর্থাৎ এই যে এখানে আমরা যেমন 0101 এগুলো বসানোর জন্য। আর একটি থাকবে হেড টেবিল, অর্থাৎ যতটি আপনাদের রেজাল্ট আসবে তার চেয়ে একটি ঘর অতিরিক্ত করবেন। অর্থাৎ এখানে আমাদের আছে 4, আমরা ঘর করব 5টি, অর্থাৎ যত আসবে তার পরের যে সংখ্যা ততটি ঘর করব। ততটি ঘর করে আমাদের ইনপুট যতটি আছে ততটি ঘর কলাম হিসাবে করে নিব, আবার অর্থাৎ উপর নিচে করে নিব যতটি ইনপুট আছে। এই আউটপুটগুলো করার দরকার নেই, আউটপুটগুলো আপনি পরে করবেন। তো ইনপুটের ঘরগুলো আগে করে নেবেন, এ বি লিখে ফেলবেন। লিখে ফেলে আপনি এই যে সর্বডানের, অর্থাৎ ইনপুটের সর্বডানে যে ঘরটি থাকবে সেখানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1 এভাবে বসাতে থাকবেন যতক্ষণ পর্যন্ত ঘরগুলো ফিল আপ না হবে। তার পরবর্তী বামের ঘরে আপনি গেলেন শূন্য সংখ্যক, শূন্য জয়টা আছে তার ডাবল শূন্য 2 ঘরে বসে দিবেন। এখানে 2টা 0 2টা 1। তারপরে ঘরে কি করবেন, এখানে যা আছে তার ডাবল করে বসাবেন, অর্থাৎ এখানে 2টা ঘরে আছে, পরবর্তী 4টা ঘরে 0 4টা ঘরে 1 বসাবেন। আশা করি 3টার বেশি সত্যক সারণীর ঘর আপনাদের পরীক্ষায় আসবে না। তো এটুকু হয়ে যাওয়ার পর আপনারা বসিয়ে দেওয়ার পর যেটি করবেন সেটি হচ্ছে, এখন এই যে এটা কি NAND গেটে যেহেতু অ্যান্ড আছে, আমরা অ্যান্ডের কাজটি আগে করে নিব। করে নেওয়ার পর এই যে 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1 আসে, 1 আসে। তো এটা ছিল আমাদের এন্ড গেট পর্যন্ত। তো নট গেট পর্যন্ত যদি NAND গেট পর্যন্ত যদি আমাদের যেতে হয়, তখন আমাদের কি করতে হবে, এন্ড গেটের আউটপুট মান কিন্তু আমাদের নট গেটের ইনপুট এখানে দেখতে পাচ্ছি। তো এটার মানটাকে আমরা উল্টিয়ে দিব, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। তো এখন কিন্তু আমাদের a ইন্টু বি হোল নোটের মান চলে আসছে, অর্থাৎ আমরা কিন্তু এই যে এই ঘরটা তৈরি করেছি এখানের জন্য, আর এই ঘরটা তৈরি হয়েছে আমাদের এখানের জন্য। তো আমরা যদি সরাসরি এই সার্কিট থেকে সত্যক সারণী তৈরি করি তাহলে আমাদের কি রূপ হবে তো দেখার চেষ্টা করি। দেখেন আমাদের কিন্তু এখানে এই যে এই ঘরটি কিন্তু এই চিত্রতে নেই, সরাসরি নেই। আর না থাকার কারণে কিন্তু আমরা এই সত্যক সারণীতে এই চিত্রটি যখন আঁকতেছি তখন কিন্তু আমরা সত্যক সারণীতে এই ঘরটি এখানেও দেইনি। তো এখানে কিভাবে কাজটি হয়েছে, তো 0 0 গুণ করলে 0 মনে মনে ধরে নেবেন, আর 0-র বিপরীত 1 এখানে লিখে দিবেন। এই 0 কিন্তু এখানে লেখা যাবে না, আমি আপনাদের বোঝানোর জন্য লিখছি। তো 0 1 গুণ করলে 0 এর বিপরীত 1, 1 0 গুণ করলে 0 এর বিপরীত 1, 1 1 গুণ করলে 1, 1 এর বিপরীত 0। আর এটাই হচ্ছে আমাদের প্রকৃত সত্যক সারণী NAND গেটের। তো আমরা এখান থেকে এটা আর এটা কিন্তু পরীক্ষাতে দিতে পারবো না, এই দুইটা কিন্তু আমরা বোঝানোর স্বার্থে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। তো প্রকৃতপক্ষে হচ্ছে আমাদের সঠিকটি হবে এটা এবং এটা সত্যক সারণী হিসাবে, সার্কিট হচ্ছে এটা এবং সত্যক সারণী হচ্ছে এটা। তো দেখেন এখানে বুঝতে পারছেন কিনা, আমি আবার বলছি আমাদের সঠিক হবে এটা এবং এটা, আর এই দুইটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, এই সার্কিটটি এবং এই সত্যক সারণীটি, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এই দুইটা আমরা শিখবো, আশা করি আপনারা বুঝে ফেলেছেন। তো এখন এই যে এখানে দুইটা, এটা কিন্তু এ কিন্তু একটা 0 সুইচ, বি একটা সুইচ, যেটা লজিক সুইচ সার্কিটে আমরা দেখব।
এই দুইটা কিন্তু আলাদা আলাদা সুইচ। তো যদি যদি সুইচ 0 মানে অফ, 1 মানে 1, তো যদি সুইচ যদি অফ থাকে এবং বি সুইচ যদি অফ থাকে, অর্থাৎ দুইটাই যদি অফ থাকে, তাহলে বাতিটি কি হবে, জ্বলবে। 1 মানে 1, যেটা জ্বলবে, জ্বলা এবং নিবা। 0 মানে নিববে, 1 মানে জ্বলবে। তো দুইটা সুইচই যদি 0 থাকে অর্থাৎ অফ থাকে, তাহলে বাতিটি জ্বলবে। তো কিভাবে, ধরেন এটা 5 ভোল্টের ব্যাটারি বা এখানে কারেন্ট প্রবাহিত হয়েছে, তো এখান থেকে কারেন্ট কিন্তু এই দিক দিয়ে এখানে বাতিতে চলে আসছে, আবার এই দিক দিয়ে এখানে বাতিতে চলে আসছে। তার মাঝে কিন্তু আমাদের এ বি সুইচ, এখানে এ সুইচ, এখানে বি সুইচ, দুইটা সুইচ আছে। তো দেখেন এখান থেকে কারেন্ট থেকে পজিটিভ তার এবং নেগেটিভ তার সুন্দরভাবে কিন্তু বাতিতে চলে গেছে, যার ফলে বাতিটি জ্বলে গেছে, যদিও সুইচ দুইটা অফ আছে। এটাই ছিল 1 নাম্বার কলাম রোয়ের যে থিওরিটা আর কি। তো আমরা 2 নাম্বারটা যদি দেখি কিভাবে জ্বলছে, তো এখানে কিন্তু সুইচ এ অফ, বাট বি কিন্তু 1, বি 1। দেখেন এই আগের সিস্টেমে এখান থেকে এদিক দিয়ে কারেন্ট গেছে, আবার এই দিক দিয়ে এখানে কারেন্ট গেছে, এবং এই দিক দিয়ে তারটা এই দিক দিয়ে এটুকু পর্যন্ত কারেন্ট চলে গেছে। যাওয়ার ফলে কিন্তু দেখেন কারেন্ট কিন্তু এই তারে আর যেতে পারে নাই, এই তারে আর যেতে পারে নাই, যার ফলে কারেন্ট কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে নাই, যার ফলে সুন্দরভাবে এখানে এই দিক দিয়ে এইটুকু পর্যন্ত কারেন্ট গিয়ে আর আগাতে পারে নাই, এবং ফেরত এসে আবার এই দিক দিয়ে এখানে চলে গেছে। আবার এটা তো সরাসরি এখানে চলে আসছে। আবার এই দিক দিয়ে কিন্তু কারেন্ট এটুকু পর্যন্ত এসে এটুকু পর্যন্ত আটকে গেছে, যার ফলে বাতিটি সুন্দরভাবে জ্বলে গেছে। তো 3 নাম্বার থিওরি অনুযায়ী যদি আমরা দেখি, তো এগুলো আমরা খুব মুছে ফেলছি। দেখেন 3 নাম্বার থিওরি অনুযায়ী যদি আমরা দেখি, সুইচ এ অন, একে অন করে দিলাম, বি কিন্তু অফ আছে, যেখানে বি অফ আছে, এ অন হয়ে গেছে। তো অন হয়ে যাওয়ার ফলে এদিক দিয়ে কারেন্ট এখানে বাতিতে চলে আসছে, আবার এই দিক দিয়ে এখানেও চলে আসছে, আবার এই দিক দিয়ে কারেন্ট এদিকে গেছে, এটুকু পর্যন্ত গেছে, আবার এই দিক দিয়ে কারেন্ট বাতিতে চলে আসছে। যার ফলে দেখেন এই যে সুইচগুলো এ অন করে দেওয়ার ফলে কিন্তু বি অফ থাকার কারণে কারেন্ট এখান থেকে এখানে যেতে পারে নাই, যার ফলে কারেন্ট শর্ট করে নাই, এবং এদিক দিয়ে সুন্দর মতো কারেন্টটি বাতিতে চলে এসে বাতিটি জ্বলে গেছে। তো আমরা যদি 4 নাম্বারটি দেখি, 4 নাম্বার কন্ডিশনটা দেখি কিভাবে অফ হয়েছে। দুইটা সুইচ অন হয়ে যাওয়ার ফলেও দেখেন এখানে সুইচ এ ওয়ান, এই যে এ ওয়ান আছে, আমরা অন করে দিলাম, সুইচ বিও ওয়ান আছে, আমরা অন করে দিলাম। দেখেন দুইটা সুইচ অন করে দিলাম। এখন এই দিক দিয়ে কারেন্ট বাতিতে চলে আসছে ঠিকই, আবার এই দিক দিয়েও কারেন্ট বাতিতে চলে আসছে, বাট এই যে মাঝে দুইটা সুইচ অন করে দেওয়ার ফলে এই দিক দিয়ে কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হয়ে দুইটা সুইচ অন থাকার কারণে এখানে লেগে গেছে। কারেন্টটা যখন এই যে বাতিতে যাওয়ার আগেই এই দিক দিয়ে এখানে লেগে গেছে, তখনই কিন্তু তার দুইটা শর্ট হয়ে গেছে, আর শর্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু বাতিটি নিভে গেছে। তো আশা করি এখানে বিষয়টি বুঝতে পারছেন। তো এখানে যদি তারপরেও সমগ্র ভিডিওটি দেখে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।